এখন কি খাবে? এখন ভাত খা। চিকেন বেরিয়ে কাটতে ওরা খায়। নমস্কার বন্ধুরা, সুস্মিতা শর্ট ক্রিয়েশন চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজ তোমাদের সাথে শেয়ার করব সহজে স্কুল রুটিনটা। সকাল থেকে স্কুলে কী খেয়ে যায়, তারপর বাড়ি এসে কী করে, একদম রাত পর্যন্ত। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি এটা আগের দিনে দেখাচ্ছি, সহজ যে স্কুল ড্রেসগুলো পরে যাবি সেগুলো আমি আগের দিন রাতে সমস্ত স্কুল ড্রেস, এখন যেহেতু শীতকাল, শীতের ড্রেস, ওর আই কার্ড, তারপরে ওর হোমওয়ার্ক সমস্ত কিছু রেডি করে আমি গুছিয়ে রাখি, যাতে সকালে উঠে তাড়াহুড়ো করতে না হয়। পরের দিন সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। ওকে শীতকাল জুড়ে যেটা খাওয়াচ্ছে হচ্ছে তুলসী পাতার চা। তো এটা আমি কীভাবে বানিয়েছি, একটা কালো তুলসী পাতার মঞ্জুরি, তার সাথে কিছু তুলসী পাতা, এক টুকরো সামান্য আদা আর একটা গোলমরিচ নিয়ে 1 কাপ জলকে হাফ কাপের কম পর্যন্ত ফুটিয়ে ছেঁকে নিয়েছি, আর এটা দিয়ে দিয়েছি 1 চামচ মধু। শীতকাল জুড়ে এটা যদি তোমরা তোমাদের বাচ্চাদেরকে খাওয়াও, তাহলে বলবো ঠান্ডাটা খুবই কম লাগবে, যদি লাগেও তাহলে খুব তাড়াতাড়ি সেরে যাবে। তো পুচুকে আমি রোজ সকালে এই চাটা ওকে খাওয়াই, ওর শীতকালে খুব একটা ঠান্ডা লাগে না। ও আর ডাকতে পারছি না, আবার দেখি এই চো। গুড মর্নিং, তোমার চা। পুচু তাড়াতাড়ি খেয়ে নাও তো, ঢকঢক করে খেয়ে দেখো। আবার দিকে ব্যাচ ছেচ ছেচ। শীতকালে যখন ওর হালকা হালকা ঠান্ডা লাগে, তখন আমি এই তেলটা দিয়ে ওর পায়ের তালু, হাতের তালু মালিশ করে দিই। তো ওই তেল বানানোর পদ্ধতিটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আমি সর্ষের তেলে অল্প একটু কালো জিরে আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে যে তেলটা বেরোয়, সেই তেলটাই ওর উষ্ণ গরম থাকা অবস্থায় ওর হাতের তালু আর পায়ের তালুতে ভালোভাবে মালিশ করে দিই, যাতে করে ঠান্ডাটা অনেকটাই ঝরে যায় ঠান্ডা লেগে থাকলে। আর ঠান্ডা না লেগে থাকলেও যদি সারা শীতকালটা জুড়ে এইভাবে মালিশ করতে পারো, তাহলে বাচ্চাদের ঠান্ডাটা অনেকটাই কম পড়বে। কারণ পেঁয়াজ তেল বা তার সাথে কালো জিরে ঠান্ডা সর্দি সরাতেও কিন্তু বিশেষভাবে কার্যকর। তো আমি ওর ঘুম থেকে ওঠার পর এটা মালিশ করে থাকি, আবার ঘুমোতে যাওয়ার আগে মালিশ করি। ওর যখন যখন ঠান্ডা লাগার একটা প্রভাব রয়েছে, ঠিক তখনই আমি এটা করে দিই। আর এটা কিন্তু খুবই কার্যকর একটা রেমেডি, তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো তোমাদের বাচ্চাদের জন্য। না, গরম জলটা খেয়ে নেবে। তুলসী পাতার চা, গরম জল খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ওকে আমি স্কুল ড্রেস পরে দিচ্ছি। এবার ওকে আমি সকালের ব্রেকফাস্টে যে খাবারটা খাবে সেটাই খাবো, তার ওর টিফিনটা রেডি করে নেব। আমি ওকে টিফিনে, যেহেতু ভারী খাবার সকালে খেয়ে যায়, তাই টিফিনে আমি ওকে হালকা কিছু খাবার দিই। তো হালকা কিছু খাবার বলতে আমি ওকে টিফিনে ফ্রুটই দিই সব রকমের। তো এখন যেহেতু শীতকাল, সেহেতু কমলা লেবুটাই বেশি পাওয়া যায়, তো এখানে কমলা লেবু আর দিয়েছি, তার সাথে শসা আর 2টো খেজুর। যেহেতু ও ভারী খাবার খেয়ে যায়, সেহেতু ওর টিফিনে যদি আমি আবারও ভারী খাবার দিই, ও সেটা খেতে চাইবে না। কিন্তু হালকা যদি টিফিনটা করি, তাহলে কিন্তু খেয়ে নেয়। আর ও ফল খেতে ভীষণ পছন্দ করে, তাই আমি টিফিনে ওর সবসময় ফল দিই। আর তার সাথে দিই 1 বোতল জল। ওকে ড্রেস পরিয়ে রেডি করে, ওর টিফিনটা রেডি করে, ওকে ওর ব্যাগের মধ্যে সবটা ভরে দিয়ে একদম ব্যাগটা রেডি করে রেখে দিই। তারপর ওকে আমি সকালে খাবারটা খাইয়ে দিই। তো স্কুল যেহেতু ওদের এখন শীতকালে 9টা থেকে, সেহেতু আমি ওকে 8:30টার দিকে খাইয়ে ও বেরিয়ে যায়। তো আমি এখন ওকে যেটা খাওয়াচ্ছি সেটা হচ্ছে সাবুর খিচুড়ি, আর তার সাথে 1 চামচ ঘি। তো ঘি তো বাচ্চাদের জন্য খুবই উপকারী, আমি শীতকালটা জুড়ে পুচুকে ঘি খাওয়াই। তো এই সমস্ত টুকটাক ঘরোয়া টোটকা যদি তোমরা মেনটেন করো, তাহলে শীতকাল জুড়ে বাচ্চাদের ঠান্ডাটাও কম লাগবে। মাছ খেতে হবে না তুই বাবা, অন করে আবার দুধু আর এখনও পুরোপুরি রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। আর স্কুলে ওকে দিতে যায় ওর বাবা। বাবা অফিস যাওয়ার পথে ওকে স্কুলে দিয়ে যায়, আর আমি ওকে গিয়ে নিয়ে আসবো। টাটা টাটা টাটা। স্কুল যাওয়ার পর আমি ঘরে টুকটাক কাজগুলো কমপ্লিট করে নিই। আর এখানে প্রচুর আজকে মাছের ঝোল করেছি সবজি দিয়ে, পেঁপে, বিনস, বিট দিয়ে মাছের ঝোল।
তো এটা আমি করে নিলাম, ঘরের টুকটাক কাজ সেরে ওকে এবার স্কুল থেকে আনতে যাব। তো চলে এসেছি এখন স্কুলে, আর এটাই ওদের স্কুল। তো আমি মোটামুটি একটা দেখানো তোমাদের চেষ্টা করলাম স্কুলটাকে। স্কুল চলাকালীন গার্জেনদের ঢোকার অ্যালাউ নেই, তো আমি অন্য টাইমে একটা ভিডিও করে রেখেছিলাম, সেটাই তোমাদের দেখালাম। তো এখন ওর স্কুলের ছুটি হয়ে গেছে। ম্যামকে বাই করে দাও, ম্যামকে বাই করে দাও, টাটা করে দাও। ওদের স্কুলের যে বাসটা, তো সেটা আমরা নিইনি, আমাদের ডিস্টেন্সে খুব একটা বেশি নয় বলে আমি ওর বাবা দিয়ে আসে আর আমি গিয়ে নিয়ে আসি। ওর হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ সেটার একটা ঘটনা আছে। আমার বাবার মানে ওর যেখানে স্কুল সেখানে আমার বাবার দোকান আছে, তো স্কুল থেকে দোকান পর্যন্ত বাবা নিয়ে আসে আর আমি স্ট্যান্ড থেকে ওকে গিয়ে নিয়ে আসি। তো বাবার দোকানে গিয়ে আমি বারণ করে দিয়েছি চকলেট নেবে না, চকলেটের বদলে তুমি ছোলা নিতে পারো। তো রোজ প্রত্যেক দিন বাবার কাছে এই ছোলা চিকচিকিতে ভরে ও নিয়ে আসে, আর এটাতে ও খুব মজা পায়, বাড়ি গিয়ে সেটাও খায়। হাতে ছোলা নিয়ে বেনে একা একা স্কুল থেকে বাড়ি যাচ্ছে গো। ও বাবা। চলো। টাইগার, TIGER, টাইগার। চলে এসো, চলে এসো, চলে এসো। ধর 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 ধর, ই যা চলে গেল। চ চ ভাই চ। স্কুল থেকে ফেরার পর ফ্রেশ করিয়ে স্নান করিয়ে ওকে লাঞ্চ করতে বসিয়ে দিই খুব তাড়াতাড়ি, কারণ ও স্কুলে ছুটি হয় 12টা, তারপর স্কুল আস্তে আস্তে ওর পৌনে 1টা মতো বাজে, তারপর স্নান টান করিয়ে প্রায় 1টা মতো বেজে যায়। তার জন্য স্নান করিয়ে প্রথমে ওকে লাঞ্চ করিয়ে দিই। আজ লাঞ্চে আছে লাল শাক ভাজা আর ওর জন্য যে মাছ দিয়ে সবজি দিয়ে যে ঝোলটা আমি করেছিলাম। যেহেতু সকালে খেয়ে যায় 8:30 আর ওদের টিফিন হয় 10:30 থেকে 11টার মধ্যে, তাই ওর লাঞ্চেও খিদেও পেয়ে যায়। তো আমি চেষ্টা করি প্রথমে এসেই ওকে হাত পা ধুয়ে স্নান করিয়ে খাবারটা খাইয়ে দেওয়া। তুমি লাল শাক খেতে ভালোবাসো? না, একটু করে দিয়ে ওপরে ভাত দেবো, ওপরে শাক দেবো, ঠিক আছে? ভালো লাগছে তো? লাল ছুপ, তাই তো? আমি মাখিয়ে দেবো। লাইট আর জ্বলছে না, চার্জ না। না। ঘুম থেকে ওঠার পর আমি ওর জন্য রেডি করছি মিল্কশেক, আর মিল্কশেকটা বানানোর জন্য আমি একটা কলা নিয়েছি, 2টো খেজুর, আর ওর ঘরে যে প্রোটিন পাউডারটা আমি বানিয়ে রাখি সেটাই 2 চামচ, আর গরুর দুধ দিয়ে ভালোভাবে আমি শেকটা রেডি করে দিই। তো বিকালে ও এই শেকটা আজকে খাবে, কিন্তু প্রতিদিন ও শেক খায় না, তার সাথে কখনো কর্নফ্লেক্স খায়, কখনো চিড়ে বা ওটস খায়। তো আজকে যেমন মিল্কশেকটাই ওকে আমি দেবো। বিকালে ও একটু ঘুরে নেয় ও ঠাকুমার সাথে বা কখনো আমার সাথে খেলা করে, তারপর সন্ধ্যাবেলায় ওকে আমি একটু পড়তে বসাই। এই পড়ার মধ্যে কখনো ওর স্কুলে হোমওয়ার্কগুলো করে, আজ যেমন করছে হোমওয়ার্কগুলো হয়ে গেছে, তো আজ যেমন করছে স্কুলে কাজগুলো আগে করা হয়ে গেছে বলে আজকেও অ আ ক খ এগুলো প্র্যাকটিস করছে। ওদের স্কুলে যেহেতু পুরোটাই ইংলিশ মিডিয়াম, সেহেতু ঘরে আমাকে বাংলাটা শেখাতে হয়। তো ঘরে এই অক্ষরগুলোই এখন ওকে আমি শেখাই, একবার করে প্রত্যেক দিন প্র্যাকটিস করাই, যাতে করে ওর অভ্যাসটা থাকে, ভুলে না যায়। হুম। কোন দাগগুলো? না, ওগুলো আচ্ছা। সত্যি ভালো করে লেখো, সুন্দর করে লেখো, ওরকম দারুণ হয়েছে।
দিকে তো কত উপর দিয়ে তোলো, নিচে দিন আমা, হ্যাঁ দিয়ে আকর্ষি দিন, হর্ষ দিয়ে খুলে কো, মাথায় আকর্ষি দাও আর দিয়ে খুলে দাও। এবার এবার ভালো দুটো হলো। করো এ করো, বড় বড় কর, ছোট ছোট হচ্ছে যে, ঠিক আছে হয়ে গেছে। ওকে পড়ানোর পর চলে এসেছে রান্নাঘরে, আর এদিকে ওর রাতের খাবারটা রেডি করে নিচ্ছে। রাতের খাবারে দেবো আজকে সবজি রুটি। তো তার জন্য আমি মটরশুঁটি, রাঙা আলু, গাজরকে সেদ্ধ করে ম্যাশ করে নিচ্ছি। তার সাথে মেশাচ্ছি 1 চামচ রাগে আটা, 1 চামচ ওটসের আটা, 4 চামচ মতো এমনি গমের আটা। আর রাগে আটা, ওটস আটা সবই আমি বাড়িতে তৈরি করি ওকে এই শীতকালে খাওয়ানোর জন্য। আর এই রুটিটার সাথে অল্প একটু বাটার অ্যাড করে ভালোভাবে মেখে নিলাম। এবার একটা একটা করে ডো পাকিয়ে একটা একটা করে রুটি করে নেব। এই রুটিটা সবজি দিয়ে করলে, মানে সবজি সেদ্ধ করে করলে, বাটার দিয়ে শিখে পরোটাও বানিয়ে দিতে পারো। যেহেতু আমি পরোটা রাতের বেলায় দিই না তেলের খাবার, সেহেতু আমি রুটির মতো করে ভালোভাবে এপিট ওপিট শিখে ওকে আমি রাতে এই খাবারটাই দেবো আজকে। এটা 3 পিস রুটি আর তার সাথে অল্প একটু খেজুরের গুড়। ও গুড় দিয়ে রুটি খেতে ভালোবাসে। একটা রুটি ও গুড় দিয়ে খায় আর দুটো আমি দুধ দিয়ে ভিজিয়ে দিই। যেহেতু আজকে সবজি দিয়ে রুটিটা করলাম, সেহেতু আর দুধ দিয়ে ভেজাইনি। ও এই গুড়ে ডুবিয়ে ডুবিয়ে খেতে ভালোবাসে, তাই আজকে রাতে এটাই আমি ওকে দেবো। ঠিক হবে, দেখাচ্ছি তোমাকে, এমনি করে ছিঁড়বে, এমনি করে ডুবাবে, এমনি করে খাবে। না আমি মাখিয়ে দেবো, গুড়টা মাখিয়ে দেবো রুটিতে। রাতে ওর খাবার খাওয়ানোর পর আমি চেষ্টা করি একটু ব্রাশ করে দেওয়ার। আর এই ব্রাশটা কিন্তু আমি ওকে পেস্ট ছাড়াই করাই, শুধু একটু ব্রাশ দিয়ে দাঁতগুলো ঘষে দেওয়ার। আর ও কিন্তু নিজে করার চেষ্টা করে, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি ও ব্রাশটা বেশ ভালো করে, তাই ও নিজে নিজেই একটু ব্রাশটা করে নেয়। ঘুমাতে যাওয়ার আগে আমি ওকে দিই হলুদ দেওয়া দুধ। এটাও শীতকালের জন্য খুব ভালো একটা খাবার বলতে পারো, বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার খুব ভালো বাড়ায়। তো এই কাঁচা হলুদ একটুখানি গ্রেট করে দুধের সাথে ফুটিয়ে ওকে রাতে শুতে যাওয়ার আগে অল্প একটু দুধ খাওয়াই। তো শীতকালে কিন্তু এই কাঁচা হলুদ দিয়ে দুধ খাওয়ালে বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার বাড়ে, তার ফলে ঠান্ডা সর্দিটাও একটু কম লাগে। তো শীতকালে আমি এই টুকটাক রেমেডি ট্রাই করি যাতে করে ও সুস্থ থাকে। আর তোমরাও চাইলে ঘরে ট্রাই করবে। আশা করি তোমাদের বাচ্চার ক্ষেত্রেও এটা হেল্পফুল হবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি কোনো ভুল হয়ে থাকে তো সেটাও বলো। তো আজকের মতো এখানেই শেষ করছি। তো সহজে পুরো স্কুল রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা আমাদের এইভাবে পাশে থেকো, ভালোবাসা দিও, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা।